হ্যালো, লার্ন উইথ জেম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কোনো স্পেসিফিক পড়াশোনা বা কোনো কিছু নিয়ে আসি নাই। আজকে আমরা একটা অ্যানাউন্সমেন্টের জন্য আসছি। সো দ্য অ্যানাউন্সমেন্ট ইজ, আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা গেম ডেভেলপমেন্টের উপরে কমপ্লিটলি জিরো থেকে শুরু করে প্রফেশনাল লেভেলের গেম কিভাবে ডেভেলপ করা যায় সেইটার একটা কোর্স যাতে আমরা লঞ্চ করতে পারি। সো সেটার কাজ আমাদের অলমোস্ট শেষের দিকে। এটা খুব সুন ড্রপ করতে যাচ্ছে। সো বেসিক্যালি আজকে আমরা দেখে নেবো যে আমাদের এই কোর্সে আমরা কিভাবে আমি মডেলগুলো সাজাইছি, যাতে আপনি একদম, যদি আপনার কোনো নলেজ না থাকে, গেম ডেভেলপমেন্টের নলেজ না থাকে, আপনি একদম জিরো থেকে শুরু করে কিভাবে ধাপে 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 প্র্যাকটিস করে পড়াশোনা করে বা একটা স্কিল শিখে 2026-এ একজন প্রফেশনাল গেম ডেভেলপার হতে পারেন সেটি সম্পর্কে এই মডিউলগুলা সাজানো হয়েছে। যেমন আমাদের সর্বপ্রথম যে মডেলটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু গেম ডেভেলপমেন্ট, যেখানে আমরা ইউনিটির বা গেম ডেভেলপমেন্টের জন্য যে সকল টুলস দরকার হয় বা গেম ডেভেলপমেন্ট কি, গেম ডেভেলপমেন্টের পাইপলাইন কি, এটা সচরাচর অন্যান্য যে বিভিন্ন ডেভেলপমেন্ট স্কিল আছে, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সেটা থেকে একটু ডিফারেন্ট। সেটা পাইপলাইন সম্পর্কে আমরা জানবো যে কিভাবে গেম ডেভেলপমেন্টে কাজ হয়, কিভাবে ডিজাইন হয়, কিভাবে বিল্ড হয়, কিভাবে টেস্ট হয়, কিভাবে পাবলিশ হয়, কিভাবে একটা টিমের মধ্যে আর্টিস্ট, সাউন্ড ইঞ্জিনিয়ার, ডেভেলপার, প্রোগ্রামার, গেম ডিজাইনার সবাই কমপ্লিটলি একটা কম্প্যাক্ট প্যাকেজে কাজ করে একটা সুন্দর আউটপুট বা সুন্দর একটা গেম ইউজারের হাতে তুলে দিতে পারে। সো মডিউল ওয়ানটা আমরা সাজিয়েছি এভাবে। তো এখানে আমরা জানবো যে কিভাবে বেসিক্যালি, এটা যেহেতু ইউনিটির বেস একটা কোর্স, এই কোর্সে ইউনিটির ইন্ট্রোডাকশন সম্পর্কে আমরা জানবো, কিভাবে ইউনিটি ইনস্টল করতে হয় বা ইউনিটি ইনস্টল করার পরে তার যে কিছু নেসেসিটিস আছে, নেসেসিটিস যে কোন এডিটর আপনি ইউজ করবেন, ভিজুয়াল স্টুডিও কোড নাকি রাইডার বা ইউনিটি এডিটর সম্পর্কে বেসিক যে ধারণা, সেটা আমরা মডিউল ওয়ানে জানার চেষ্টা করব। আমাদের কোর্সটা আমরা এভাবে সাজিয়েছি। এবং এখানে একটা ছোট্ট একটা মিনি টাস্ক থাকবে, যে এখানে আপনি একটা সুন্দর ইন্টারেক্টিভ সিন থাকবে, সেই সিনের মধ্যে আপনি ইউনিটি ডিফল্ট কিউব, স্ফিয়ার, ক্যামেরা কিভাবে সেট আপ করে, লাইট সেট আপ করে একটা সুন্দর সিন সেট আপ করতে পারবেন আমাদের মডিউল ওয়ানটা শেষ করার পরে। সেকেন্ডে আমরা যে মডিউল টুটা সাজিয়েছি সেটা ইউনিটির জন্য যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সচরাচর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা সি শার্প। সো ইউনিটি রিলেটেড যতটুকু সি শার্পের জিনিস জানা দরকার, সেই জিনিসটা নিয়ে আমরা মডিউল টুটা সাজাইছি। এইখানে আমরা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব যে সি শার্পের কিভাবে কোড করে, কারণ সি শার্পের সিনটেক্স আমরা ইউজ করতেছি ইউনিটির যে নেসেসারি ফাংশনস গুলো আছে, বা সে যে ফাংশনস গুলো আমাদের জন্য ক্রিয়েট করে রাখছে, সেই জিনিসগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করতেছি, কিভাবে সেগুলো ব্যবহার করে আমরা সি শার্পের মাধ্যমে যে কোডগুলো সাজাচ্ছি বা করতেছি, সেই জিনিসগুলো আমরা এখানে বেসিক জানার চেষ্টা করব মডিউল টুতে। মডিউল টু শেষ করার পরে আপনি জানতে পারবেন, বা আপনার জন্য একটা মিনি টাস্ক থাকবে, যে আপনি একটা প্লেয়ার কিউব বা আপনার সিনের মধ্যে একটা কিউবকে কিভাবে কন্ট্রোল করতে পারেন সি শার্প স্ক্রিপ্টের মাধ্যমে, তাকে মুভ করাইতে পারেন, জাম্প করাইতে পারেন বিভিন্ন ধরনের ইনপুটের মাধ্যমে। এটা এমন হতে পারে যে টাচ ইনপুট হতে পারে বা কিবোর্ড ইনপুট হতে পারে। যে কোনো ইনপুটের মাধ্যমে আপনি একটা প্লেয়ার কন্ট্রোলার, যে প্লেয়ার কন্ট্রোলারটা মুভ করবে, জাম্প করবে, এই জিনিসগুলো আপনি করতে পারবেন। ওকে, আমাদের মডিউল থ্রিটা কি? মডিউল থ্রিটা আমরা ইউনিটি যেহেতু 2D এবং 3D দুইটার সংমিশ্রণে আছে, 2D গেম এবং 3D গেম টোটালি ডিফারেন্ট, 2D গেমের কনসেপ্টটা ডিফারেন্ট, 3D গেমের কনসেপ্টটা ডিফারেন্ট। সো আমরা এই দুইটা জিনিস আলাদা আলাদা ভাবে জানার চেষ্টা করব। মডিউল থ্রিতে আমরা জানার চেষ্টা করব ইউনিটি 2Dর ফান্ডামেন্টাল জিনিসগুলো, যে ইউনিটি 2Dতে কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করা হয়, 2Dর যে স্প্রাইটস আছে, স্প্রাইটস রেন্ডারার আছে, গ্রাফিক্স অ্যাসেট গুলো আছে, সেগুলো কিভাবে ব্যবহার করা হয়, ইউনিটি 2D যে সর্টিং লেয়ার আছে, কিভাবে লেয়ার গুলো কাজ করে, ইউনিটি 2Dর ফিজিক্স, ইউনিটি 2D ট্রিগার কলিশন কিভাবে কাজ করে, ইউনিটি 2Dতে অ্যানিমেশন বা অ্যানিমেটর কন্ট্রোলার গুলো আপনারা কিভাবে ইউজ করবেন, বা ইউনিটি 2D গেমে আপনারা সচরাচর দেখবেন যে প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়, প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা বের করতেছি, বা 2D যে ক্যামেরার সিনেমেশন আছে সেগুলো আমরা কিভাবে ব্যবহার করতেছি, এবং 2Dর যে ক্যানভাস বা ইউআই এলিমেন্ট কিভাবে আমরা এই জিনিসগুলো ইউজ করতেছি একটা 2D কমপ্লিট একটা গেম বানানোর জন্য। আপনার 2Dর যে সকল নেসেসারি
নলেজটা থাকা দরকার সেই জিনিসটা আমরা হচ্ছে মডিউল থ্রিতে আলোচনা করবো, এবং মডিউল থ্রি শেষ করার পরে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে একটা কমপ্লিট 2D প্লেয়ার কন্ট্রোলার ক্রিয়েট করতে পারবেন, যেটা একটা প্ল্যাটফর্মার গেম। এই মডিউলটা শেষ করার পরে আপনি এই ক্যাপাবিলিটিস বা এই নলেজ অর্জন করবেন যাতে আপনি একটা 2D প্ল্যাটফর্মার গেম ক্রিয়েট করতে পারেন। ওকে, মডেল ফোরটা আমরা সাজিয়েছি কিভাবে, সেটা হচ্ছে একটি কমপ্লিট 2D গেম প্রজেক্ট। সেটা আমরা একদম স্ক্র্যাচ থেকে বিল্ড করে দেখবো। গেমের আইডিয়াটা এখনো ফিক্স না, আমরা যে এখান থেকে যে কোনো একটা গেম পিক করতে পারি বা যে কোনো প্ল্যাটফর্মের গেম পিক করতে পারি, লাইক অ্যানিম্যাল ক্রস, রোড ক্রসার হতে পারে, বা ফুড স্লাইস হতে পারে, বা কয়েন জাম্পার হতে পারে, যে কোনো গেম আমরা স্ক্র্যাচ থেকে বিল্ড করব, যাতে আপনি বুঝতে পারেন মডেল থ্রিতে যা শিখে আসছেন সেই জিনিসটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা হবে মডেল ফোরে। একটা গেম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা ইউজ করে একটা কমপ্লিট লুপ দিতে পারি, সেটা হচ্ছে আমাদের মডিউল ফোরের আলোচনার বিষয়। মডিউল ফাইভটা আমরা সাজিয়েছি ইউনিটি থ্রিডির ফান্ডামেন্টাল নিয়ে। থ্রিডি গেম, 2D গেম ডিফারেন্ট ওয়েতে কাজ করে। সো থ্রিডি গেমের যে বেসিক জিনিসগুলো লাগে, ম্যাটেরিয়ালস, মডেলস, টেক্সচার, লাইটিং, ক্যামেরা, সিনেমেশন, থ্রিডির যে ফিজিক্স আছে, ক্যামেরা কন্ট্রোল আছে, প্লেয়ার মুভমেন্ট আছে, এই সমস্ত কিছু জিনিসগুলো আমরা মডিউল ফাইভে জানতে পারবো। মডিউল ফাইভ জানার পরে আপনি একটি থার্ড পার্সন ক্যারেক্টার বা যে কোনো একটা 3D ক্যারেক্টার মুভমেন্ট সম্পর্কে আলোচনা করতে পারবেন, বা হচ্ছে আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন। মডিউল সিক্স থাকতেছে আমাদের একটা কমপ্লিট 3D গেম প্রজেক্ট। এটা যে কোনো গেম প্রজেক্ট হতে পারে, আমরা এখনো এটা সিলেক্ট করিনি। কুড বি এ রানার 3D, ওর একটা জম্বি শুটার হতে পারে, বা আইডল ফ্যাক্টরি টাইকুন, এগুলা এই টাইপের থেকে যে কোনো একটা গেম একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিল্ড করার জন্য আমরা কিভাবে কাজ করি, কিভাবে অ্যাসেট ক্রিয়েট করি, বা হচ্ছে কিভাবে গেম কনসেপ্ট ডিজাইন করি, বা হচ্ছে কিভাবে লেভেলগুলো ডিজাইন করতেছি, আমাদের প্লেয়ারের কন্ট্রোল কিভাবে কাজ করতেছে, এই সমস্ত জিনিসগুলো আমরা মডিউল সিক্সে জানতে পারবো, মানে একটা কমপ্লিট 3D গেম প্রজেক্ট। মডিউল সেভেন হচ্ছে অ্যাডভান্স গেম সিস্টেম। যেহেতু আমরা অলরেডি ইউনিটি 2D এবং 3Dর দুইটা প্রজেক্ট অলরেডি কমপ্লিট করে আসতেছি, এবং 2D 3Dর সমস্ত বেসিক নেসেসারিজ যে নলেজ আমরা অর্জন করতেছি, তারপরে আমাদের যে ধাপ সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স গেম সিস্টেম বা অপটিমাইজেশন নিয়ে আলোচনা করব। শুধুমাত্র গেম বানাইলেই হয় না, সেটা অপটিমাইজড ওয়েতে বানাইলে আপনি মাল্টিপল ডিভাইসে হচ্ছে চালাতে পারবেন। লাইক আপনার এমন রিকোয়ারমেন্টও থাকতে পারে যে আপনার গেম হচ্ছে 2 GB র্যাম বা 4 GB র্যাম, যদিও এই টাইপের ফোন কম, তারপরও লোয়ার এন্ড ডিভাইস গুলাতে কিভাবে একটা গেম কাজ করে, বা কি কি টাইপের বেস্ট প্র্যাকটিসেস ইউজ করলে আপনার গেম অপটিমাইজড হবে। লাইক অবজেক্ট পুলিং হতে পারে, ডাটার জন্য আমরা স্ক্রিপ্টেবল অবজেক্ট ইউজ করতে পারি, বা বিভিন্ন ধরনের মুভমেন্টের জন্য আমরা স্টেট মেশিন ইউজ করতে পারি, আমাদের সিন লোডিং বা ট্রানজিশন, এক সিন থেকে আরেক সিনে যাওয়ার জন্য যে ট্রানজিশন গুলা, সেই জিনিসগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব। প্লাস আমাদের গেমের মধ্যে সেভ এবং লোড করতে হয়, যে আপনি 10 লেভেল পর্যন্ত খেলছেন, সো আপনি পরের বার যখন আসবেন তখন 10 লেভেলেই, বা আপনি যেভাবে গেমটা রেখে গেছেন সেইভাবেই হচ্ছে গেমটা আবার লোড হবে। সো এই লোডিং বা সেভিং যে সিস্টেম গুলা, সেই সিস্টেম গুলো সম্পর্কে আমরা এখানে জানবো। অ্যাডস আর মনিটাইজেশনের বেসিক্স আমরা এখানে জানবো। ইন অ্যাপ পারচেস, আপনার গেমে ইন অ্যাপ পারচেস যদি থাকে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। অ্যাড্রেসেবল বা অ্যাসেট বান্ডেল, যে জিনিসগুলো বেসিক্যালি হচ্ছে আপনি যদি কোনো গেমের অ্যাসেটকে অ্যাড্রেসেবল হিসেবে সিলেক্ট করে রাখেন, সেই জিনিসগুলো আমরা জানতে পারবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভার্সন কন্ট্রোল, গেম ডেভেলপমেন্ট, এটা খুবই দরকারি একটা জিনিস। সো অ্যাডভান্স গেম সিস্টেম এবং বেস্ট প্র্যাকটিসেস গুলা আমরা মডিউল সেভেনে আলোচনা করব। পরবর্তীতে আমরা চেষ্টা করব যে আমাদের একটা গেম, আমরা যে গেমগুলো বানাইছি সেই গেমগুলা একটা পাবলিশিং লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার পর, বা আপনার কেরিয়ার গ্রোথ, বা আপনি এরপরে কি কি করতে পারবেন, আপনার কি কি অপরচুনিটিস গুলো ওপেন হয়ে যাচ্ছে, আপনি কোথায় কোথায় জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কোথায় কোথায় আপনি আপনি নিজেকে দেখতে চান, বা হচ্ছে কিভাবে ফ্রিল্যান্সিং টাইপের জিনিসপত্র করতে চান। সোজা কথা, কিভাবে এই প্রফেশনে আসার পরে আপনি আপনার কেরিয়ার বিল্ড করতে পারেন, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে। তো এই হচ্ছে আমাদের মডিউল। বোনাস মডিউল একটা আছে ভ্যালুয়েটেড কন্টেন্ট, এটা আমরা হচ্ছে পরবর্তীতে ডিসকাস করব। বেস্ট প্র্যাকটিসেস গুলো বা কমন বিগিনার্স মিস্টেক গুলো যেগুলো করি আমরা সচরাচর, যে গেম শুরু করার পর আমরা কি কি মিস্টেক করে থাকি, একটা রিয়েল ওয়ার্ল্ড গেমের বিহাইন্ড দ্য সিন বলা যায়, যেটাকে কেস স্টাডিজ আমরা আলোচনা করব। এবং কিভাবে ভাইরাল গেম যেগুলা হচ্ছে অলরেডি ভাইরাল মার্কেটে টপ ট্রেন্ডিং চার্টে আছে, সেই গেমগুলো কিভাবে হচ্ছে কাজ করে, বা কিভাবে তারা হচ্ছে
পাবলিশ করতেছে, পাবলিশার এন্ডের এই সমস্ত কিছু ডিটেলস আমরা হচ্ছে বোনাস মডিউলে আলোচনা করার চেষ্টা করব। সো দিস ইজ আওয়ার মডিউল। এই মডিউলগুলো হচ্ছে এমন ভাবে সাজানো হয়েছে যাতে আপনি যদি আপনার গেম ডেভেলপমেন্টে কেরিয়ার করতে চান, আপনি যদি কেরিয়ারের কোনো কিচ্ছু না জেনে থাকেন, এই কোর্সটা হবে আপনার জন্য মোস্ট ইফেক্টিভ একটা কোর্স, যেখানে আপনি একদম জিরো থেকে, আপনার কোনো নলেজ না থাকলেও, সেই জিরো থেকে একদম প্রফেশনাল লেভেলের একটা গেম বানানোর জন্য আপনার যতটুকু নলেজ দরকার ততটুকুই হচ্ছে আমরা এই কোর্সের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আর আমি হচ্ছি, আমার পরিচিতি, আমি হচ্ছি মোস্তফা, গোলাম মোস্তফা। আমি প্রফেশনাল গেম ডেভেলপার হিসেবে লাস্ট 8 বছরের বেশি সময় ধরে কাজ করতেছি। আমার পোর্টফোলিওতে অলরেডি বিগ পাবলিশড হিট কয়েকটা গেম আছে, যেমন হচ্ছে প্র্যাঙ্ক মাস্টার 3D, যেটি অলরেডি লায়ন স্টুডিওসের সাথে পাবলিশড হয়েছে, যেটি অ্যান্ড্রয়েড এবং আইওএস এ অলমোস্ট এটা ডাউনলোড হচ্ছে 150 মিলিয়ন প্লাস ওয়ার্ল্ড ওয়াইড। তার মানে 150 মিলিয়ন মানুষ এই গেমটা অলরেডি খেলছে, খেলতেছে স্টিল নাও। আরেকটা গেম আছে, সেটা হচ্ছে পন শপ মাস্টার, যেটিও অলমোস্ট 50 মিলিয়নের উপরে। অ্যান্ড্রয়েড এবং আইওএস এ হচ্ছে এই গেমগুলা পাবলিশড হয়েছে এবং অলমোস্ট 50 মিলিয়নের উপরে মানুষজন ওয়ার্ল্ড ওয়াইড এটাকে খেলছে। আরো অনেক গেম আছে, যে এই গেমগুলা হচ্ছে আমি অলমোস্ট 100 প্লাস প্রোটোটাইপ করছি আমার এই ক্যারিয়ারে। যে ক্যারিয়ারে কিছু কিছু গেম সফট লঞ্চ পর্যন্ত গেছে, কিছু কিছু গেম টেস্ট হয়েছে, ফেইল্ড হয়েছে, বাট স্টিল আই ডিডন্ট গিভ আপ। সো গেম ডেভেলপমেন্ট ইজ অল অ্যাবাউট গ্রাইন্ডিং। আপনি যদি 2026-এ একদম প্রফেশনাল গেম ডেভেলপার হিসেবে নিজেকে দেখতে চান, তাহলে এই কোর্সটা হবে আপনার জন্য একটা মাইল ফলক। সো আই সাজেস্ট ইউ keep an eye on this channel. The course will drop soon with all the necessities and all the necessary knowledges you need. সো একজন প্রফেশনাল গেম ডেভেলপার হওয়ার জন্য আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু দরকার সমস্ত কিছু আমাদের এই কোর্সে আপনি